মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের ডামাডোল। একদিকে সীমান্তে ভারী অস্ত্রসহ ২০,০০০ সেনা মোতায়েন করেছে সৌদি আরব, অন্যদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এগিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। প্রশ্ন একটাই, ইয়েমেন কি আবার নতুন এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে? নিজ সীমান্তে ভারী অস্ত্রশস্ত্রসহ প্রায় ২০,০০০ সেনা মোতায়েন করেছে সৌদি আরব। রিয়াদের এই পদক্ষেপের মূল লক্ষ্য ইয়েমেনে সক্রিয় সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি এর অগ্রযাত্রা ঠেকানো এবং সম্ভাব্য সংঘাত প্রতিরোধ করা। এসটিসি মূলত সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আবারও ইয়েমেনকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করছে। উল্লেখ্য যে ১৯৯০ সালের আগে উত্তর ইয়েমেন ও দক্ষিণ ইয়েমেন ছিল দুটি আলাদা দেশ। গত মাসে ইয়েমেনের অন্যতম তেল সমৃদ্ধ হাজরামাউত প্রদেশে একাধিক গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয় এসটিসি। এরপর তারা এগিয়ে যায় মাহারা প্রদেশের দিকে এবং একই সঙ্গে আবিয়ান প্রদেশেও যোদ্ধা মোতায়েন করে। এই দ্রুত অগ্রযাত্রা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উভয় দেশের জন্যই নতুন উদ্বেগ তৈরি করেছে। রিয়াদ মনে করছে এসব পদক্ষেপ ইয়েমেনের নতুন একটি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। প্রয়োজনে এসটিসি এর যোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি বিমান হামলার হুঁশিয়ারিও দিয়েছে সৌদি বিমান বাহিনী। এছাড়াও সৌদি সীমান্তবর্তী আল ওয়াদিয়া ও আল আবার এলাকায় জড়ো হচ্ছে আরেকটি সশস্ত্র গোষ্ঠী ন্যাশনাল শিল্ড। তাদের প্রধান লক্ষ্য এসটিসি এর অগ্রযাত্রা প্রতিহত করা। এদিকে এসটিসি এর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সব ধরনের রাজনৈতিক ও সামরিক সমর্থনের আশ্বাস দিয়েছে তারা। ফলে ইয়েমেন ইস্যুতে সৌদি আরব ও আমিরাতের মধ্যে পরোক্ষ সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। এই টানটান পরিস্থিতিতে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ইয়েমেনে আমরা নতুন করে উত্তেজনা দেখতে পাচ্ছি। পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো দখলের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একতরফা পদক্ষেপ শান্তির পথ খুলে দেয় না, বরং বিভাজন ও সংঘাতের ঝুঁকি বাড়ায়। এই প্রদেশের নিয়ন্ত্রণ মানে শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং পুরো ইয়েমেনের ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব বিস্তার। ইয়েমেনের উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর সংঘাত চলছে। তার উপর দক্ষিণাঞ্চলে নতুন করে এই উত্তেজনা দেশটিকে ঠেলে দিচ্ছে আরও ভয়াবহ এক গৃহযুদ্ধের দিকে। বিশ্লেষকদের মতে, যদি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সরাসরি বা পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে ইয়েমেন সংকট শুধু আঞ্চলিক নয়, একটি বড় আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে পরিণত হতে পারে।